তোমরা আমার ডেজার্টের ভিডিও দেখে আমাকে ব্রেড মালাই পুডিংয়ের রেসিপিটা অনেক অনেক বেশি চেয়েছিলা। সো ফাইনালি তোমাদের সাথে আমি ব্রেড মালাই পুডিংয়ের রেসিপিটা নিয়ে চলে আসলাম। কি খবর সবার? সেদিন না আমি অনেকগুলা ডেজার্ট আইটেম বানাইছি। সেখানের মধ্যে এটাও একটা ডেজার্ট, এটা একটা কাস্টার্ডের ডেজার্ট। এটা আমি একটু সার্ভিংটা একটু ভিন্ন রকম করেছি, মানে ডেকোরেশনটাকে আমি একটু বেশি প্রায়োরিটি দিয়েছি। তারপর এটা একটা তিরামিসু। সেদিন আমি ফার্স্ট টাইমই তিরামিসু বানিয়েছি অ্যান্ড খেতে এটা অনেক বেশি মজা হয়েছে। তারপর কি আমি ব্রেড পুডিংয়ে চলে গেলাম। এই যে আমি মালাইটা ফার্স্টে রেডি করে ফেলেছিলাম, দেন আমি লেয়ারিংয়ের কাজে শুরু করে দিলাম। ফার্স্টে আমি লেয়ারিং করতেছিলাম মালাইটা ব্রেডের সাথে ডুবিয়ে, দেন ব্রেডের একটা লেয়ারিং করলাম। দেন এখানে আমি ক্রিম ইউজ করতেছি, তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো। আর মালাইটা কিভাবে রেডি করলাম সেটা গিয়ে আমি এক্সট্রা করে তোমাদের সাথে সব পরে শেয়ার করব, কারণ এখন যদি আমি এটাও বলতে যাই আমার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সব থেকে বড় কথা ওই ভিডিওটাই আমার কাছে নাই, কারণ ব্রেড মালাই পুডিংটা আমি আবার নেক্সট টাইম আবার বানাবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। কারণ এটা খেতে এত মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ, আমি যে এত ভালো ডেজার্ট বানাইতে পারি এটা আমি নিজেও জানতাম না আসলে। যাই হোক, খেতে কিন্তু সেদিন অনেক বেশি মজা হয়েছে। আসলে এটা ফোকাস করতে হয় মালাইয়ের উপর, মালাইটা কীরকম করে বানাচ্ছ, মালাইটা কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করে। তারপর এই যে আবার একটা লেয়ারিং করলাম। লেয়ারিং করার পর আমি আবার ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছিলাম। সেদিন না আমি পাইপিং ব্যাগ দিয়ে নজেল দিয়ে ফার্স্ট টাইম ক্রিম ইউজ করতেছি, ভাবা যায়। তো এই যে ফাইনালি গিয়ে আমার ব্রেড মালাই পুডিং রেডি। এটা আমি ওভারনাইট রেখে দিব। দেন এখানে আমি আরও একটা ডেজার্ট বানাচ্ছিলাম, এটা ফ্রুট সালাদ বানাচ্ছিলাম। দেন এখানে আমি আরও একটা কাপের ডেজার্ট বানাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কাপ কেক বানাচ্ছিলাম। এটাও খেতে অনেক বেশি মজা হয়েছে। সেদিন যারা যারা আমার ডেজার্টগুলো খেয়েছিল সবাই খুব বেশি প্রশংসা করেছিল। সেদিন না আমি সব মিষ্টি আইটেম রেখেছিলাম। সেদিন আমার মেবি ঝাল আইটেম একদমই ছিল না বলতে গেলে, আমি সব ডেজার্ট করেছিলাম। তো সবাই ভালো পছন্দ করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে যে কি একা হাতে সব কিছু করেছি, সবাই খেয়েছে, এটাই মানে কোনো কিছু নষ্ট হয় নাই। তো এই আর কি, তোমাদের যদি আর কোনো রেসিপি দরকার হয় তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সো এই আমার ডেজার্টের ফাইনাল লুক। সো কেমন হয়েছে কমেন্টস করে জানাবা।